নমস্কার। মিষ্টি কুমড়ো শাকের একটি পুরনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুমড়োগুলো ডাঁটো ডাঁটো করে সেদ্ধ করে নিয়েছি। মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে একটু দানা সহকারে বেটে নিলাম। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। ছোট ছোট করে বড়া করে আমি তুলে নিচ্ছি। বড়াগুলো মাঝারি করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এইটা একটি পুরনো একটা রেসিপি। এটা খুবই ভালো রেসিপি, একদম পুরো ভেজ। আজকাল মানুষ ভুলেই গেছে এই রেসিপি যে একবার করে খাবে তার মুখে লেগে থাকবে। আমি সেটাই চেষ্টা করছি, আমার শাশুড়ি মা করতো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন, কটা কাঁচা লঙ্কা এর সাথে একটু ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কয়েকটা শুকনো লঙ্কাও দিতে পারেন। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করেই ভাজবো, যেহেতু কুমড়ো শাক সেদ্ধ হয়ে গেছে ভাজা আলু। এইবারে আমি বেগুন দেব। বেগুন যেহেতু নরম, বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। ভেজে নিয়ে এইবারে শাক দিয়ে দেবো। কুমড়ো শাকগুলো, মিষ্টি কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োর শাক দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ করে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দেব। আর এদিকে গোবিন্দভোগের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে বেটে নিয়েছি। শাকটাও হয়ে গেছে, 90% হয়েই গেছে। এই পর্যায়ে বড়িগুলো আমি দিয়ে দিলাম, বড়া দিয়ে দিলাম, এগুলো বড়াই বলে, ডালের বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল বাটা। এইভাবেই যদি মিষ্টি কুমড়োর শাক যদি তৈরি করে খাওয়া যায়, খুব ভালো লাগে। এটি একটি খুব পরিচিত রেসিপি গ্রাম বাংলার। হয়ে গেছে। ঠিক নামানোর আগে আমি একটু চিনি দেব। যেহেতু নিরামিষ, তার মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না। বিশেষ করে শাকের মধ্যে তো একটু চিনি লাগে, মিষ্টি কুমড়োর শাকের মধ্যে। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নামিয়ে রাখলাম। আপনারা তৈরি করে খাবেন, দেখবেন কি সুন্দর লাগে। দেখুন হয়ে গেছে, একদম পারফেক্ট। নামিয়ে রেখে দিচ্ছি। যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন।